তো হেই গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার নিউ চ্যানেলে। তো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কালী পুজো আর দিওয়ালিটা কেমন করে কাটাই। তো এটাই হচ্ছে কালী পুজো সিরিজের ডে 1। তো আমরা ডে 1ই এখানে আলপনা দিচ্ছিলাম। তো আলপনা দিয়ে দিদি এখানে আমাদের বলে দিচ্ছিলো আমরা কি কি করব। তো তারপরে ওখানেই করতে করতে রং শেষ হয়ে গেছে। তো আমি আর নিধি মিলে রং কিনতে যাচ্ছিলাম। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরও রং পাইনি। তো বাড়ি ফেরার পথেই আমরা যেখান দিয়ে ঠাকুর আনি সেটা পড়ে গেছে। তো আমরা এখানে ঠাকুরেরও দেখে নিলাম যে আমাদের ঠাকুর কোনটা সেটা নিয়ে। তো বাড়িতে এসে দেখি দিদি অনেকটাই করে ফেলেছে। দিদি স্কেচ করা শুরু করে দিয়েছে। মেন হচ্ছে দিদি স্কেচ করে, আমি, বৌদি, রাহুলদা আমরা সবাই রং ভরি। তো এখানে দিদি স্কেচ করে রং করাও শুরু করে দিয়েছিল। তো দিদি এখানে রং করছিল আর আমরা এখানে বসে ভিডিও নিচ্ছিলাম। তার মধ্যেই এই দিদি রং করতে করতেই বৌদি নতুন রঙের ডাব্বা নিয়ে চলে এসেছিলো আর আমরা বাকি যেইটুকু ফাঁকা ছিল সেইটুকু ভরে দিচ্ছি। তো এখানে ব্রেকেই আমরা মাঝেই ফুচকা খেতে চলে গেছি আর সবার জন্য ফুচকা নিয়ে আসছিলাম। তো ফুচকা নিয়ে আস্তে আস্তে আমি আর লুচি খুব আশাআশি করছিলাম যে আমরা কী করছি সারাদিন। তো তারপরে এসে দেখি যে দিদি আর বৌদি মিলে অনেকটাই আলপনা করে দিয়েছে দিদি। তারপরে আমি একটু মেহেন্দি পরছিলাম মলিদির কাছে, মলিদি মেহেন্দি পরিয়েছে, বিনি লুচি বসেছিল। তো বসে বিনিও মেহেন্দি পরেছিল, আমিও মেহেন্দি পরছি বলে ও দেখে খুব খুশি হচ্ছিলো, তাই জন্য চুপ করে বসেছিল মেহেন্দি পরা দেখছিল। আর আবির এখানে কী করছিল কে জানে। আর রিশু খুব চুপ করে বসেছিল, রিশু খুব ভালো। রিশু এখানে চুপ করে বসে একদম শুয়ে শুয়ে তারপরে এখানে দিদিরা আবার কিছুটা শুরু করে দিল। এটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো এখানে দিদি বৌদি সবাই বলছিল যে এটা কি, সবাই মিলে করছিল। বৌদি আবার তাও অনেক রাত অবধি করেছে। এটা করতে করতে প্রায় 1টা 1:30টা বেজে গেছিলো পুরোটা। আমি পুরোটা ক্লিপও নিতে পারিনি। তো এইখান অবধি আমাদের আগের দিনের কাজটা, ডে 1-এর কাজটা হয়েছে। তো এখানেই আমি ব্লগটাকে এন্ড করছি। আবার দেখা হবে ডে 2-তে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।